ভারতের দাদাগিরি ছুটিয়ে দিবে চীন। পুতিনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। জন্মদিনের উদযাপনে নারী কেলেঙ্কারিতে লামিন ইয়ামাল। মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা। এবং চীনই এখন বিশ্বমোড়ল, পিছিয়ে আমেরিকা। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সাথে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সাথে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশের এসব নদীর প্রায় সব কটিতে তারা বাদ দিয়ে বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করছে। ভারতের এমন অপ্রতিবেশী সুলভ আচরণের ফলে বাংলাদেশ বাধ্য হয়েছে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে। এর মাধ্যমে বাংলাদেশ অংশের তিস্তা নদীর ১১৫ কিলোমিটার এবং এর আশপাশের প্রাণ প্রকৃতি রক্ষা করা যাবে। বাংলাদেশের এই পদক্ষেপের ফলে বেজায় নারাজ হয়েছে ভারত। এতদিন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চাপে রেখেছিল ভারত, তবে এখন ঢাকা দিল্লির সম্পর্কের মোড় ঘুরেছে। গত ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের প্রভাবকে উপেক্ষা করে চীনকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করাতে যাচ্ছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনো বাড়তি পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী বলে এখনও বিশ্বাস করেন প্রেসিডেন্ট পুতিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনো বাড়তি পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী বলে এখনও বিশ্বাস করেন প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে মোটেও বিচলিত না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বরং ইউক্রেনেই যুদ্ধ চালিয়ে যেতে চান যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়। কারণ তিনি বিশ্বাস করেন পশ্চিমাদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে যে রাশিয়া টিকে আছে তারা আরও কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এমনকি ট্রাম্প রুশ তেলের ক্রেতাদের উপর শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন তাও রাশিয়া উতরে যেতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ কর্মকর্তা বলেন, পুতিন মনে করেন ইউক্রেনই শান্তির বিস্তারিত বিষয় নিয়ে কেউই তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেনি, আমেরিকানরাও না। তাই তিনি যা চান তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। আঠারোতম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন ইয়ামাল। এরপর থেকে বিতর্কের কেন্দ্রে এই বার্সেলোনা তারকা। এমনকি আইনি তদন্তের মুখেও পড়েছেন তিনি। বয়স ১৭ পেরোনোর আগে একের পর এক মাইল ফলক গড়েছেন লামিনি ইয়ামাল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
18তম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন ইয়ামাল। এরপর থেকে বিতর্কের কেন্দ্রে এই বার্সেলোনা তারকা, এমনকি আইনি তদন্তের মুখেও পড়েছেন তিনি। বয়স 17 পেরোনোর আগেই একের পর এক মাইল ফলক গড়েছেন লামিনে ইয়ামাল। এমন মাইল ফলকময় রাজকীয় কৈশোরকে স্মরণীয় করে রাখতে নিজের 18তম জন্মদিনটা জাঁকজমকভাবে পালন করতে চেয়েছিলেন এই স্প্যানিশ তারকা, কিন্তু জন্মদিন পালন করে এখন বিপদেও পড়ে গেছেন ইয়ামাল। ওই পারফর্মার আরও যোগ করেন, আমরা বিনোদন শিল্পী হিসেবে কাজ করি, আমরা যা করি সেটা কেন করতে পারবো না। আমরা নাচি, জাদু দেখাই, সব ধরনের শো থাকে। পার্টিতে আমাদের অন্য কারো মতোই সম্মান করা হয়েছিল, সবাই ভালো সময় কাটিয়েছে। এসব উল্টাপাল্টা কথাবার্তা শুধু লামিনে ইয়ামালের পার্টি হওয়ার কারণে হয়েছে। এদিকে জন্মদিন উদযাপন শেষে রোববার বিতর্ক মাথায় নিয়ে বার্সার প্রাক মৌসুমের অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল। রাসেল, নিউজ 21, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। অবশেষে 10 জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। এখন আর এ কথা অস্বীকার করার উপায় নেই, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে আসছে। এই পিছু হটার সিদ্ধান্ত এখন পর্যন্ত মূলত স্বেচ্ছায় নেওয়া হয়েছে, আর এতে মূল ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। এখন আর এ কথা অস্বীকার করার উপায় নেই, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে আসছে। এই পিছু হটার সিদ্ধান্ত এখন পর্যন্ত মূলত স্বেচ্ছায় নেওয়া হয়েছে, আর এতে মূল ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। আমেরিকার এই পিছু হটার ধারা একসময় স্থায়ী হয়ে যেতে পারে। অন্যদিকে যদি চীনের কমিউনিস্ট পার্টি তাদের লক্ষ্য পূরণ করতে পারে, তাহলে বিশ্বের নতুন নেতৃত্বের ভূমিকায় আসবে চীন। এর পাশাপাশি চীন তাদের সফট পাওয়ার বা সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তারের কাজও চালিয়ে যাচ্ছে, যেমন তারা বিভিন্ন দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট খুলেছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিয়মিত সংলাপে বসছে, আর বাণিজ্য, ঋণ ও বিনিয়োগের মাধ্যমে আরও সম্পর্ক গড়ে তুলছে। চলতি বছরের মে মাসে চীন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রায় $9 বিলিয়ন একটি ঋণ সহায়তা ঘোষণা করেছে। এর বাইরেও চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের বিশাল প্রকল্পের আওতায় আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকায় অবকাঠামো ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি মৌনমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌর চত্বর থেকে শুরু হয়ে বড় বাজারে গিয়ে এই মৌনমিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং বিএনপির সদস্য ও সাবেক জেলা যুবদলের
দলের সমন্বয়ক আব্দুল মাজেদ সহ আরও অনেকে। আনসার রহমানের নেতৃত্বে আমরা কুমারখালী থেকে এসে আজকে এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছি এবং এই মৌন মিছিল সফল করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করছি। কেন আজকে মৌন মিছিল করছি? আমরা মৌন মিছিল করছি জুলাই আগস্টের যে সকল শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের স্মরণার্থে আজকে মৌন মিছিল করা হচ্ছে। এই যে তারেক রহমানের বিরুদ্ধে যে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, মা মাটির নেতা, আমাদের অভিভাবক, আমাদের ভাইয়া জনাব তারেক রহমানের নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন তারা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটূক্তি, মিথ্যা এবং কুৎসা রটনা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 5:30টার দিকে চাচকই রসুন হাটা থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রসুন হাটা এসে শেষ হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন এবং গুরুদাসপুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দুলাল সরকারের নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলা ও মহানগর এর পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 18 জুলাই বিকালে টাইগার পাস চত্বরে চট্টগ্রাম জেলার সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে ও মহানগরের আহ্বায়ক শাহাবুদ্দিন মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন এস.এম. হারুন আহমেদ, স্বপন, নূর নবী মোল্লা, সেলিম বাদশাহ, আবুল বাশার, সেলিম মুন্সি সহ আরও অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানানোর জন্য এখানে সবাই সমবেত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ দক্ষিণ জেলার ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, এই জন্যই আজকের এই মানববন্ধন। এখানে ছবি যারা অপমাননা করেছে তাদেরকে নিন্দা জ্ঞাপন করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার এবং অপমানজনক রটানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা নিন্দা জানিয়ে আজকে আমাদের মানববন্ধন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরু 6 ঘন্টা আগে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান রেখেছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল দিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেছেন। আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে প্রায় 14,52,00,000 টাকা মূল্যের অবৈধ মাছ ধরা জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন ও রশিদ এ তথ্য নিশ্চিত করেন। অভিযানকালে স্থানীয় 10টি গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করা হয়। কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রীপুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। তাদের বলে দিতে চাই, গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে কিছু করতে পারেনি, বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপি সাধারণ সম্পাদক নবীর হোসেন নবী সহ আরও অনেকে। হাত রেখা চেষ্টা করতেছে এলাকায়
বিএনপি সাজার জন্য? অনেক আছে, অনেক আছে, অনেক যদি থাইকা থাকে হাত তুলেন তো কয়জন? বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, মুজিববাদের কবর দিতে হলে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই, মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ABM আশরাফ উদ্দিন নিজান সহ আরও অনেকে। আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি মুজিববাদ কবর হয় না? মুজিববাদ কবর দিতে হবে কি গোপালগঞ্জে দিতে হবে? রায়পুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর সহ কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হওয়া মোট 16 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রায়পুর উপজেলার সভাপতি ফজলুল করিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি অফিসার ও রায়পুর বণিক সমিতি নির্বাচন এর রিটার্নিং অফিসার কৃষিবিদ মাজিদুল ইসলাম সহ আরও অনেকে। শেরপুরের পৌর শহরস্থ ঢাকল হাটি মোড় হতে শেখ হাটি মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগে পড়েছে এলাকাবাসী। রাস্তার কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই প্রায় রাস্তাটিতে দুর্ঘটনার ঘটনা ঘটছে, কিন্তু রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। শেরপুর পৌরসভার প্রশাসক শাকিল আহমেদ জানান, রাস্তাটি বিগত 8 থেকে 9 বছর আগে কাজ করা হয়েছিল। রাস্তাটি বিভিন্ন স্থানে বড় আকারে পোটলস হয়েছে। আমি নির্দেশনা দিয়েছি, পোটলস অনুযায়ী এস্টিমেট করা টেন্ডারের মাধ্যমে কাজ করব বলে জানান। রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা ডাকলহাটি, এটা একটা শিল্প বাণিজ্যিক এলাকা। এই রাস্তাতে অনেকই খানা খন্দে ভরা। রোডটা খুবই খারাপ, লোড গাড়ি ফাইসা জায়গা, খুব যানজট, এই সে আমাদের অনেক ঝামেলা হয়। রোডটার লাগে অনেক অ্যাক্সিডেন্ট হয়। রোডটা দ্রুত কাজ করাই দিলে আমাদের জন্য ভালো হয়, গাড়ি চালাতে সুবিধা হয়। রাস্তার গাড়ি পাতি ভেঙে যায়, চাকা খামায় যায়। রাস্তা এখানে কিছু কিছু জায়গায় খুব বড় আকারে পডলস হয়েছে, যেগুলো আমি অতি সম্প্রতি নির্দেশনা দিয়েছি যে এই পডলস অনুযায়ী এস্টিমেট করে আমরা, এর আগে ছিল কি যে ছোট ছোট ফাইল করে এই কাজগুলা করা, এটা আমরা টেন্ডারের মাধ্যমে এই কাজগুলা করব। তো আমি অলরেডি নির্দেশনা দিয়েছি, আমি আশা করছি যে খুব দ্রুত। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধীনস্থ লাউরগড় বিত্তপীর টহল দল কর্তৃক শনিবার সকালে নিয়মিত অভিযান পরিচালনাকালে বাংলাদেশি নাগরিক কামাল হোসেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 20,200 ভারতীয় রুপি সহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার 1204 MP হতে আনুমানিক 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে 10 ঘর নামক স্থান হতে আটক করা হয়েছে। উক্ত আটককৃত আসামিকে ভারতীয় রুপি সহ তাহিরপুর থানায় সুপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা ধামরাইবাসীর জন্য নতুন পরিবহন সেবা চালু করল স্বজন পরিবহন। শুক্রবার দুপুরে ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাই থেকে স্বজন পরিবহনের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন ফরহাদ হোসেন রিমন। তিনি জানান, কালামপুর থেকে শুরু করে সাভার, গুলিস্তান হয়ে রাজধানীর সদরঘাট পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময় মতো এবং নিরাপদভাবে গন্তব্যে পৌঁছেই দেবে, এটাই তাদের মূল লক্ষ্য। আমরা সবই বিএনপি পরিবার নিয়ে আমরা একটা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডুগডুগিহাট কাঁচা বাজারে এক এক বিক্রেতা ভিন্ন ভিন্ন দরে বিক্রি করছেন কাঁচামাল। আরও জানাচ্ছেন সাব্বির হোসেন বিপ্লব।
ইতিমধ্যে এখানকার যে কাঁচা বাজারগুলো রয়েছে সব ধরনের কাঁচা পণ্যের বাজার পরিস্থিতি আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি বা জেনেছি। আমি বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দিই যে বেগুন, করলা, পটল, ঢেঁড়স এই সকল যে সবজিগুলো রয়েছে সব ধরনের কিন্তু কাঁচা সবজির দাম কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায়। আমি যতটুকু জেনেছি প্রায় 10 থেকে 15 টাকা কেজি দরে কমিয়ে বর্তমানে আজকে 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু সব ধরনের কাঁচা পণ্য বা কাঁচা মাল কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারে। আপনাদের জানিয়ে রাখি সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে কাঁচামরিচ। গত সপ্তাহে কিন্তু আসলে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল প্রায় 180 থেকে 190 টাকা কেজি দরে। আজকে সেখানেও কিন্তু প্রায় 10 টাকা কমিয়ে আজকে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা এর মধ্যেই। তারা বলছেন যে আজকের যে এই বাজারের যে ক্রেতা সংকট, এই সংকটের কারণে তারা অনেকেই তাদের যে নির্দিষ্ট প্রতিনিয়ত যেমনটিভাবে তারা আসলে মাল সংগ্রহ করে থাকেন বা আমদানি করে থাকেন বা সংগ্রহ করে থাকেন, সেই একই রকমভাবে আজকেও সে সংগ্রহ করেছেন। সে জায়গায় কিন্তু তারা বিক্রি করতে পারছে না। অনেকেই বলছেন যে দরে ক্রয় করেছি তার থেকে 2-3 টাকা কম দরে কিন্তু বিক্রি করতে হচ্ছে। এরপরেও কিন্তু ক্রেতা সংকট বলে অভিযোগ করছেন এখানকার বিক্রেতারা। বিশেষ করে এখানে কয়েকজন ক্রেতা কিন্তু আমাকে অভিযোগ করেছেন। তারা বলছেন যে যদিও আজকে বাজারের যে কাঁচা পণ্যের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, তারপরেও কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন দরে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এক এক দরে বিক্রি করছেন। একটি পণ্য যদি আসলে আমরা যদি পটল ক্রয় করতে যাই এক দোকানে কিন্তু বিক্রি করছেন 20 টাকা দরে, এবং সেই পটলই কিন্তু অন্য আরেক ব্যবসায়ী কিন্তু সেখানে 40 টাকা দরে বিক্রি করছেন। তো এই যে বাজারের যে একটা দর সেটি কিন্তু নেই। এতে করে যে একটা বিভ্রান্তি, এবং ক্রেতারা বলছেন যে যদি এই বাজারের যে বাজার মনিটরিং যদি আসলে করা যেত তাহলে কিন্তু আসলে ব্যবসায়ীরা সব ধরনের পণ্য সঠিক রেটে সঠিক দরে বিক্রি করতে বলে তারা মনে করছেন। তো অর্ণব, এ ছিল আমার কাছে এই ডুগডুগিহাট কাঁচা বাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কুষ্টিয়ায় মিরপুরে জমির উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 জুলাই বিকেল 4:30টায় মিটন বাজার গিয়াস মোড়ে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন NA সোহান। এই মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িত ছাত্র দলের নেতা অনিকের ফাঁসির দাবি জানায় স্থানীয় এলাকাবাসী। গত 30 জুন কুষ্টিয়ার মিরপুরে মিটন গ্রামে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জমির উদ্দিনকে হত্যা করে ছাত্র দলের নেতা অনিক। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জমির উদ্দিনের ভাতিজার রবিউল, ছেলে জিহাদ, হীরা, জ্যোৎস্না, রবিনা সহ আরও অনেকেই। মানববন্ধনে জমির উদ্দিনের ছেলে জিহাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিনা কারণে পৈশাচিক নির্যাতন ও পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে অনিক। আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই। ঘটনা সূত্রে জানা যায় গত 30 জুন দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের কর্মী ছিলেন বলে জানা যায়। হামলাকারী ছাত্রদল নেতা অনিক, তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মানববন্ধন শেষে এলাকাবাসী খুনি অনিকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। অন্যায়ভাবে মাইরিস আমার স্বামীর খুনের ফাঁসি চাই। আমার স্বামী তো কোনো দোষ করি না। আমার স্বামী সে রাজশাহী গেছিল স্যার ভাইয়ের জন্য টাকা 80 টাকা আনতে গেছে, সে টাকা আনতে যাইতে ওকে পথে মারিছে, সেই খুনের আমরা ফাঁসি চাই। অনিক, নাইম, 2 নাইম, আর আছে মেরাজ, তুহিন, ইমন, এই 3 জন এখনো ধরা পড়িনি। এই 3 জন আমরা চাই যে এই 3 জনকেও ধরুক, এবং তার আরো অনেকেই ছিল, আর হচ্ছে আমরা চাই যে তার ফাঁসি হোক। এখন আমি ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা যে 3টি ধরা পড়ছে, আরো এর সাথে 3 জন আছে, মানে অল ফিল্ডে, এবং এর সাথে 16 জন আসামি আছে। তাদের ধরার পুলিশের কাছে আমার অনুরোধ, তাদের যেন অতি তাড়াতাড়ি ধরা হোক। এই বিচারবারে আমরা পুলিশ প্রশাসনিক জানাই। তারা দেখা যাচ্ছে যে বলে যে তার নাম্বার দাও, তার খোঁজ দাও, এইরকম ধরনের কথা বলে। তারা তেমন কোনো আক্রমণ করে না। তারপরে ওই প্রথম দিনই অনেককে ধরে, ও 3টা লোক সাথে ওই যায় ধরি, ওই দিনই শেষ। আর মানে অনেকে মারছে, মানে আব্বুই আমাকে বলতে যে আমাকে কিচ্ছু মারিতে হয়নি,
তুমি ভালো থাকো, আমি আর বাঁচবো না নে। আমার আব্বু এরকমভাবে বলছিল, মানে জীবিত থাকার সময়। মানে খুবই কষ্ট হয়েছে, মানে যতদূর পথ গেছি কুষ্টিয়া পর্যন্ত আব্বাকে নিয়ে, ততক্ষণই আমার মানে কথা বলতে বলতে গিয়েছে। তুমি